আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমাকে পাওয়ার জন্য যে আমি কতটা কান্না করেছি তা একমাত্র আমার আল্লাহই জানে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার কান্নার সাক্ষী দেবে ফেরেশতারা। চোখের পানি আগে মুছি, তারপরে কিছু কথা বলি। এই সমস্ত স্ট্যাটাস কিছু অমুসলিম ঘরের সন্তানেরা ফেসবুক, ইউটিউব, টিকটক যেখানে যাবেন স্ট্যাটাস দেয়, এসব বলে স্ট্যাটাস দেয়। একজন খাঁটি মুসলমান ঘরের সন্তান হলে এসব স্ট্যাটাস কেউ কখনো ফেসবুক, ইউটিউব, টিকটক কখনোই দেবে না। এটা দিলে কি খুব ভালো হয়? মানুষকে এতে খুব ভালো কয়? শোনো ভাইয়ারা, তোমাদেরকে বলি, তোমাদের জন্য কিন্তু স্বয়ং আল্লাহ তাআলা হালাল স্ত্রী রাখছে। প্রেম করবো ভালো কথা, তোমার স্ত্রীর সঙ্গে প্রেম করো, এতে কিন্তু তোমার পাপ বা কোনো হারামও হবে না, এতে আরও তোমার সওয়াব হবে। বুঝতে পারছো? তুমি প্রেম করবা, অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়াইয়া যাবা, আবার সেখান থেকে যে ছ্যাঁকা হয়া ব্যাকা হয়া আল্লাহর কাছে বিচার দিবা, আল্লাহ আমি এমন কি করেছি যার জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলা? কোনটা? আল্লাহ তো স্বয়ং নিজেই হালাল স্ত্রী রাখছেন এবং নিষেধ করেছেন কোনো পরনারীর প্রতি আসক্ত হওয়া যাবে না, কোনো পরনারীর সঙ্গে সম্পর্ক করা যাবে না। তারপরেও আপনারা অন্য নারীর প্রতি আসক্ত হয়ে তার সঙ্গে রিলেশনে গিয়ে তার থেকে আপনারা কষ্ট পেয়ে আল্লাহর কাছে বিচার দেন। আল্লাহ কি তাতে বিচার করবে? কোনটা? শোনো আপুরা, তোমাদেরকে বলি, তোমরা যখন অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়া যাও তখন কিন্তু তোমার বাবা নিষেধ করে যে ওই ছেলের সঙ্গে কথা বলা যাবে না, ওই ছেলের সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না। তারপরে তোমরা কি করো? তোমার বাবার কথা অবাধ্য করে ওই ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়া যাও। সম্পর্কে জড়ায়া গিয়ে সেখান থেকে কষ্ট পেয়ে আবার তোমার বাবাকেই বিচার দিতে আসো। শোনো আপুরা, তোমার বাবাকে তোমার বিচার করবে নাকি তোমার পাছায় দুটো লাথি মারবে? কোনটা? তোমার বাবা তো প্রথমেই তোমাকে নিষেধ করেছিল ওই ছেলের সঙ্গে সম্পর্কে জড়ানো যাবে না, তারপরেও তুমি ওই ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায় গেছো। তোমার বাবা যেখানে বিচার করবে না সেখানে কি আমার আল্লাহ তোমাকে ছেড়ে দেবে? তাই বলছি, প্রেম যদি করতেই হয়, সম্পর্ক যদি করতে হয়, স্বামী স্ত্রীর সঙ্গে করবে আর স্ত্রী স্বামীর সঙ্গে করবে, এটাই বাস্তবতা। তাহলে কিন্তু